নমস্কার বন্ধুরা, আজ ইন্দিরা ক্রিয়েশনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এবার যখন দীঘা গিয়েছিলাম তখন ওখান থেকে এই ঝিনুকগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এই ঝিনুকগুলো দিয়ে কি করা যায় সেগুলোই ভাবতে ভাবতে ঠিক করলাম যে এই জগন্নাথ বলরাম সুভদ্রাই বানাবো। তো যেমন ভাবা সেরকম কাজ, এই নিয়ে লেগে পড়লাম। সুভদ্রা বানানোর জন্য প্রথমে গোল্ডেন ইয়েলো আর ক্রিমসন রেড দিয়ে ভালো করে রঙটা মিশিয়ে করে নিয়েছি। এরপর এটা কালো রং করে নিচ্ছি, যেহেতু জগন্নাথ হবে তাই। আর বলরামের যেটা সেটা কোনো রং দিচ্ছি না, ওটা ওইভাবেই সাদা রেখে দেবো। এবার এইগুলো রঙগুলো একটু শুকিয়ে যাওয়ার পর পেন্সিল নিয়ে এতে এঁকে নিয়েছি। আর এঁকে নেওয়ার পর তারপরে রং দিয়ে চোখ মুখ সবগুলো করে নেব। এইভাবে সাদা দিয়ে চোখটা প্রথমে করে নিচ্ছি, এরপর কালো দিয়ে বর্ডার করে দেবো। আর লাল মাঝখানে লালও দিতে হবে একটু। জগন্নাথ দেবে অনেক রকমের হয়, আমি এইভাবে করবার চেষ্টা করেছি। আর আইডিয়াটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে হবে। এইভাবে প্রথমে সব গোটাটাই সাদা দিয়ে করে নিয়েছি, যেখানটা লাল হবে সেটাও সাদা করে নিয়েছি, তাহলে লালটা ফুটবে ভালো। এখানে আমি জিরো তুলি দিয়ে কাজ করেছি। যখন এগুলো কিনেছিলাম তখন জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এগুলো কিভাবে আমি ফুটো করতে পারবো। এই ঝিনুকগুলো বলেছিল যে পেরেক দিয়ে ফুটো করা যাবে, কিন্তু এত শক্ত আর মোটা যেটা আমি ফুটো করতে কিছুতেই পারিনি, তাই এইভাবে করার চেষ্টা করেছি। এইভাবে লাল দিয়ে একবার বর্ডার করে নিয়েছি। আর এইভাবে এই নতুন ধরনের গয়না বা জুয়েলারি বানাতে আমার তো খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে আমি কিছু নতুনত্ব করবার সবসময় চেষ্টা করে থাকি। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে। চোখের মণিটাও এইভাবে করে নিয়েছি। এইভাবে সবগুলো করে নেওয়ার পর এবারে যে বেসটা আমি তৈরি করে নেব, এটার জন্য আমি ছেলেদের জামা প্যান্টের সঙ্গে যে শক্ত এই কাগজগুলো থাকে সেইগুলোকে নিয়ে নিয়েছি। আর এটা লম্বায় হচ্ছে 10 সেন্টিমিটার আর চওড়াতে হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটাকে এইভাবে গামছা কাপড় কেটে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি। পিছনটা পরে করব, আগে সামনেটা করে নিয়ে এইভাবে ধারে পমপম লেসটা লাগিয়ে নিয়েছি। এই লেসটা লাগিয়ে নেওয়ার পর এটা উল্টো করে চাপা দিয়ে কিছু ভারী জিনিস ওর উপরে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে এটা শক্তভাবে আটকে যায়। এবার আমি দুলেতে চলে আসব। দুলেতে দুটো কড়িকে এইভাবে কালো রং করে নিয়ে সেগুলোকেও জগন্নাথের মুখ দেওয়ার চেষ্টা করেছি। আর হয়ে যাওয়ার পর এটা শুকিয়ে নিয়েছি আগে, তার উপরে শুকিয়ে যাওয়ার পর তারপরে রংটা করেছি। এবার এর উপরে এই চোখ মুখগুলো করে নিচ্ছি।
এই দুটো বানিয়ে আমি শুকোতে দিয়ে দেবো। তারপরে ট্যাসেলের দিকে চলে যাব। ট্যাসেলটা লাগিয়ে নেব। এইভাবে সুতোর সাহায্যে কটন বল দিয়ে আর ট্যাসেলটা আটকে নেব। এবার দুলগুলো তৈরি করে নেব। এটাতে কটন বল আর প্লাস্টিকের বল দিয়ে এইভাবে দুলটা আমি করে নিচ্ছি। সব কাজ কমপ্লিট করে এবার পিছনটা আমি ঢাকা দিয়ে দেবো। যে কোনো কাপড় এর মাপে কেটে নিয়ে তারপর পিছনটা সমান করে ঢাকা দিয়ে দিলে এটা একবারে পরিষ্কার হয়ে যাবে। আর এরপরে লাস্টে এই জগন্নাথ বলরাম সুভদ্রা যে বানিয়েছি সেগুলো আঠার সাহায্যে আটকে দেবো। তাহলে এইভাবে আমি এই জুয়েলারিটা বানিয়ে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সামনে পুজো আসছে। এরকম অনেক নতুন নতুন জুয়েলারি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।